হ্যালো গাইজ, তো কেমন আছেন সবাই? এখন সন্ধ্যা 5:50, রাইট? লাইটটা অ্যাডজাস্ট করে নেবো আমি। অন্ধকার হয়ে যাচ্ছে। ওকে, একটু অ্যাডজাস্ট করুন লাইটটা। ভালো লাগবে আশা করছি। ওকে, তো এখন সন্ধ্যা 5:50 PM। ওকে, তো এখন আমার যাই হোক আপনাদের সঙ্গে কিছু আলোচনার ব্যাপার ছিল বা কিছু টিপস আপনাদের শেয়ার করব বা কিছু দেখাবো, রাইট? তো আমরা যে সেক্টরে কাজ করি, রাইট, আমরা যে সেক্টরটা চুজ করি, অ্যাকচুয়ালি আমি হচ্ছি ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আমার দুটো প্যাশনকে আমি অন প্যাশনে কনভার্ট করি, রাইট? যার আমি ওয়েবসাইট ডিজাইন করি, তার জন্য আমি ডিজিটাল মার্কেটিং করি, রাইট? তো কী হলো এখানে, আমি একটা কোম্পানির জন্য বা একটা প্রফেশনাল কোনো বিজনেসের জন্য আমি ওয়েবসাইট ডিজাইন করি এবং তাকে এসইও যা লাগার, যা প্রয়োজন, যা করতে হয় আর কি, সব কিছু করার পরে আমি কি করি, আমি সেটাকে তার জন্য আবার তাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য তাকে আমি প্রপোজাল দিই। ঠিক আছে, সে অটোমেটিক আমাকে প্রশ্ন করে যে দাদা এটা কীভাবে করতে হবে, তখন আমি তাকে প্রপোজাল সেন্ড করি, দেন আমি তার ডিজিটাল মার্কেটিং করি, রাইট? তো কাজ পাওয়ার জন্য এমন কোনো আপনাকে হার্ডলি আপনার মেথড প্রয়োজন নেই। জাস্ট ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকুন। আর যদি কাজ না জানেন, রাইট, তো আমরা এর প্রিভিয়াস গত ভিডিওতে আমরা বলে দিয়েছি বা লিঙ্কটা দিয়ে দেবো, আই বাটনে পেয়ে যাবেন। সেই ভিডিও ওয়াচ করে নেবেন, ঠিক আছে? আপনার ভিতরে যে অলসতা বা আপনার ভিতরে যে করব ভাবনা, এই ভাবনাটা দূর করে ফেলে আপনি কোর্স শুরু করুন, দেন ইনস্ট্যান্ট ডিসিশন নিন, লাইফে আগে বাড়ুন, রাইট? তো এখন যে বিষয় সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে আমরা বুকিং পেজ কীভাবে ক্রিয়েট করব, রাইট? বুকিং পেজ বলতে সাপোজ ধরুন যে আপনি ডক্টর, রাইট, বা আপনি কোনো ডিল করেন, আপনি ডিলিং মাস্টার, বা আপনি ডিল করেন, বা আপনার এমন একটা বিজনেস বা এমন একটা প্রফেশনাল আপনি আছেন যে প্রফেশনালে কী আছে, সেই প্রফেশনে আপনাকে কি করতে হয়, আগে বুক করতে হয়, স্লট বুক করতে হয়। যেমন সিনেমাতে আমরা কী করি, এখন সব ডিজিটাল, এখন সিনেমা দেখার জন্য আমরা স্লট বুক করি, আগের থেকে আমরা পেমেন্ট বুকিং দিয়ে আমরা স্লট বুক করে রাখি, যাতে আমার সিটটাকেও বুকিং না করতে পারে, রাইট? তা হয়তো সাপোজ আপনি এমন একটা প্রফেশনে আছেন যেখানে আপনাকে কী করতে হয়, আগে বুকিং করতে হয়। আপনাকে ক্লায়েন্টরা বা কাস্টমাররা আপনাকে বুকিং করে অ্যাভেলেবেল আছে কি না চেক করে। তো আজকে আমরা শিখব বা আজকে আমরা দেখব আমরা বুকিং পেজ কীভাবে ক্রিয়েট করব, দেন একদম হাইপার সিস্টেম, ডাইনামিক সিস্টেমে বুকিং পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সার্ভিস কীভাবে আমরা সেখানে প্রোভাইড করব। তো অনেক কথা বললাম, আমরা সরাসরি যাব এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড লেটস গো ইন কম্পিউটার স্ক্রিন। ছোটো একটু, ওকে, এখন কম্পিউটার স্ক্রিনে আছি। ওকে, দেন এখন আমি এখান থেকে আমরা দেখব অ্যাকচুয়ালি আমাদের যে আমরা বুকিং পেজ তৈরি করেছি সেই বুকিং পেজ আমরা দেখব আগে, ঠিক আছে? তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ চলছে অলরেডি রাইট নাও। তো এখন আমি কী করব, ওকে, এখন জাস্ট আমি এটাকে কি করব, দেখুন এখানে কি আছে, এখানে হোম পেজে আসলাম, হোম পেজে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওকে, দেন বুক নাও, এই বুক নাও আমি ক্লিক করলাম, রাইট? দেন বুক নাও ক্লিক করার পরে কিন্তু দেখুন আমাদের সামনে একটা কী হলো, একটা সার্ভিস ওপেন হয়ে গেছে। এখানে আরও বিভিন্ন সার্ভিস অ্যাড করব, ঠিক আছে? তো আপনাদেরকে একদম প্রপারলি কমপ্লিট দেখাবো যে এই বুকিং সার্ভিস পেজটা তৈরি হয় কীভাবে। আগে ডেমো দেখবো আমরা, রাইট? তো ডেমো দেখে নেই, অ্যান্ড দেন আমি ওপেন করলাম, বুকিংয়ে ক্লিক করলাম, বুকিং হয়ে গেল। দেন কী হবে, আমরা দেখুন ক্লায়েন্ট বা কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করলো, দেন যখন সে এক্সাম্পল সে এই অর্ডার নাও ক্লিক করলো, সরি এই বুকিং পেজে ক্লিক করলো, কোথায়, এই বুকিং পেজের যে কোনো জায়গাতে ক্লিক করলে হবে, বুকিং ক্লিক করলো, ক্লিক করার পরে সে কী করলো, সে রিডাইরেক্ট করলো কোথায়, একটা পেজে, স্পেসিফিক একটা পেজে রিডাইরেক্ট করলো, যে পেজে কিন্তু সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে অলরেডি, রাইট? দেন সে এখানে কি বলছে, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, দেন আছে সার্ভিস ডেট, বেসিক ডিটেলস অ্যান্ড সামারি, রাইট? তো
তো এখন যদি আমরা এগুলো ক্লিক করি, ক্লিক হবে না, কারণ বলছে প্লিজ সিলেক্ট অ্যানি সার্ভিস টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, রাইট? তো একটা সার্ভিস চুজ করতে বলছে। যখন বিভিন্ন সার্ভিস থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে চুজ করতে বলবে। আপাতত একটা সার্ভিসে যাদের জন্য আমি সার্ভিসে ক্লিক করলাম। দেখুন সার্ভিসে ক্লিক করার পরে পরে কী হলো, আমার সার্ভিস এখানে ব্ল্যাক হয়ে গেল, দেন ডেট অ্যান্ড টাইম গ্রিন হয়ে গেল, ঠিক আছে। মানে এখন আমাকে বলছে যে তুমি ডেট অ্যান্ড টাইম কী করো, সিলেক্ট করো। রাইট নাও এখন আজকে হচ্ছে 27 তারিখ, আমি করব সাপোজ ধরুন যে 2024 সাল, মানে এই জানুয়ারি মাসে আমি করব 10 তারিখ, রাইট? 10 তারিখ বুকিং করলাম। দেন কি বলছে যে টাইম স্লট, টাইম বুক করতে বলছে, টাইম। আমি কী করলাম, সার্ভিস চুজ করলাম, তারপর ডেট সিলেক্ট করলাম, তারপর এবার সে ডেটে তার সঙ্গে আমার কখন অ্যাপয়েন্টমেন্ট আছে, রাইট? সে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা আমরা সিলেক্ট করব। দেখুন এখানে মর্নিং স্লটে ফাঁকা আছে, কটা থেকে, 9টা থেকে 11টা AM, 9টা AM থেকে 11টা AM ফাঁকা আছে, রাইট? দেন 11টা AM থেকে 1টা AM, 1টা PM, রাইট? 1টা PM, সকাল 11টা থেকে 1টা PM ফাঁকা আছে। তারপরে আফটারনুন মানে দুপুরে 1টা PM থেকে 3টা PM মানে 2 ঘন্টা ফাঁকা আছে, রাইট? দেন সন্ধ্যাবেলায় 3টা PM থেকে 5টা PM অবধি ফাঁকা আছে। তো রাইট নাও এখন আমি কি করব, জাস্ট আমি 3 PM টু 5 PM এ ক্লিক করব। দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে আমার ডিটেলস অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো জাস্ট আমি কি করলাম, আমার নাম এন্টার করে দেবো আমি এখানে আব্দুল আজিম, ইমেল আইডি দিয়ে দেবো helloTechnology93@gmail.com। রাইট নাও ইমেল অ্যাড্রেস ফিল করে দিয়েছি, ওকে। দেন মোবাইল নাম্বার আমি শো করে দিচ্ছি, অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা করে দিলাম। অ্যান্ড নোট অ্যানি কোয়েরি, অ্যানি টার্গেট, অ্যানি নিড, ওকে। তো আপনি এখানে কোনো কোয়ারি দিতে পারেন, তাকে কোন স্পেশাল নোটিশ আপনি তাকে দিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ ধরুন এখানে কি হয়, অ্যাপ্রুভাল আপনি যখন তাকে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, দেন সাবমিট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে, তখন কিন্তু ওই অ্যাডমিনের কাছে, মানে যার ওয়েবসাইট, যার বিজনেস, তার কাছে কিন্তু কী যাবে, নোটিফিকেশান যাবে। সে আপনার অ্যাপয়েন্টমেন্টটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল দেবে না, ততক্ষণ না পর্যন্ত আপনার কাছে রিটার্ন কোনো মেসেজ আসবে না, রাইট? তো আমি একবার এক কাজ করি, আমার ইমেল আইডি খুলে আমি একবার চেক করিয়ে নিচ্ছি। ইমেল আইডিটাকে আমি ওপেন করে নেব, ঠিক আছে। দেন দেখুন আমার ইমেল আইডিতে কিন্তু এখন কোনো কি নেই, এখন কোনো বুকিংয়ের কোনো ইমেল আসেনি, রাইট? দেন এখানে কি করব, আমি করব প্লিজ, আপনি যে কোনো SMS টাইপ করতে পারেন, কোনো ইস্যু নেই, ঠিক আছে। প্লিজ অ্যাপ্রুভড মাই অ্যাপয়েন্টমেন্ট, প্লিজ অ্যাপ্রুভড মাই অ্যাপয়েন্টমেন্ট, রাইট? এটা দিয়ে আমি আই এগ্রিতে ক্লিক করব, টার্মস অ্যান্ড কন্ডিশন তো অবশ্যই থাকবে, ঠিক আছে। দেন আমি নেক্সট অ্যান্ড সামারিতে ক্লিক করব। তাহলে কমপ্লিট করার পরে আমাকে দেখাচ্ছে যে আমার নাম আব্দুল আজিম, আমি সার্ভিস কিনেছি, আমি কেনি পেন হিজামা, রাইট? মানে হাঁটুর ব্যথার জন্য আমি হিজামা করাবো, ঠিক আছে। তাই আমার ডেট হচ্ছে 1/10/2024, মানে 10/1/2024, 10 তারিখ জানুয়ারি মাস 2024 সাল, 3টার মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট থাকলো, ওকে। দেন বুক অ্যাপয়েন্টমেন্টে আমি ক্লিক করব, রাইট? দেখুন তাহলে কি হলো, ইওর অ্যাপয়েন্টমেন্ট বুকেড সাকসেসফুলি, রাইট? বুম হয়ে গেল, মানে কি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার অ্যাপয়েন্টমেন্টটা এখানে সাকসেসফুলি হয়ে গেল, রাইট? এটা হচ্ছে আমার বুকিং আইডি। এখন যদি আমি আমার কি করি, আমার ইমেল আইডি আমি চেক করি, যে ইমেল আইডি আমি দিয়েছিলাম, দেখুন এখানে কি এসছে, The time is 6:00 p.m. খুব জ্বালাই, টাইম ঘড়ি টাইম বলে দেয়, ঠিক আছে। মিমা অর্গানিক, ঠিক আছে, মিমা অর্গানিক কোম্পানি থেকে বা ওয়েবসাইট থেকে বা সার্ভিস থেকে আমার কাছে একটা মেল এসেছে, ঠিক আছে। কি এসেছে, ডিয়ার আব্দুল আজিম, ইউ হ্যাভ সাকসেসফুলি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, থ্যাংক ইউ ফর চুজিং আস, ওকে, যা বলার বলে দিয়েছে। দেন
গ্রিন থেরাপি অ্যান্ড আয়ুর্বেদিক ক্লিনিক, রাইট? এটা হয়ে গেল। তা ইনি কী করেন? ইনি গ্রিন থেরাপি অ্যান্ড আয়ুর্বেদিক ক্লিনিকের ইনি সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে? যেনারা এখানে কাজ করাতে চান, নিজের হিজামা করাতে চান, সার্ভিস করাতে চান, এনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কোনো প্রমোট করছি না, জাস্ট এনার ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাই এনাকে আমি এখানে দেখাচ্ছি, আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি, রাইট? এখন যদি আমি কি করি, কাস্টমার অ্যাকচুয়ালি আমার অ্যাডমিন প্যানেলে ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে? তো কী আছে এখানে? বুকিং প্রেস। ওকে, কোথায় যাব আমরা? বুকিং প্রেসে আসবো। তো বুকিং প্রেসে ক্লিক করলাম। দেন বুকিং প্রেসে ক্লিক করার পরে দেখুন আমার কাছে কি আছে? আমার কাছে আমার কি হয়েছে? 4টে কাস্টমারের বুকিং চলে এসেছে, রাইট? দেন কি আছে? টোটাল অ্যাপয়েন্টমেন্ট 3টে। তো এখানে আমি টোটাল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। ওকে, টোটাল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। দেখুন, এবং কি আছে এখানে? জাস্ট মাত্র আমি অ্যাপয়েন্টমেন্ট কি করেছি? অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়েছি। তো যেহেতু এখানে কি আছে? এখানে টাইম ঠিক করা নেই। ওকে, টাইমটা ঠিক করে নেই, টাইমটা আমি ঠিক করে নেব, অসুবিধা নেই। টাইমে কোনো ইস্যু নেই, এখন দেখাচ্ছে 9:51 AM। অসুবিধা টাইম ঠিক করতে হবে, রাইট? দেন কী করব? আমি যেহেতু এখন অ্যাডমিন, ঠিক আছে, আমি অ্যাডমিন, এখানে আমার সমস্ত কিছু দেখিয়ে দিল। এই যে এখানে হিজামা থেরাপি, এই যে এটা হিজামা থেরাপি, কত তারিখ নিয়েছি আমি? হিজামার ডেট হচ্ছে 27/12 এত 9টা AM। সরি, এটা না। ওকে, আমি যাবো ড্যাশবোর্ডে, যাব ড্যাশবোর্ডে গিয়ে আমি একবার ফর কাস্টমারে ক্লিক করব। দেন আব্দুল আজিম টু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। একবার ড্যাশবোর্ডে যাব, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে দেখুন এখন কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত আমার কাছে আসেনি, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে আমি একটু দেখে নেব অবস্থা কী অবস্থা আছে। ওকে, আমি ঠিক করে ব্যাক করছি। ওকে, তো আমি কোথায় যাব? আমি ফলটা ধরে নিয়েছি, রাইট? তো যেহেতু অ্যাকচুয়ালি পেন্ডিংয়ে আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়েছি, আমার অ্যাপয়েন্টমেন্টটা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল হয়নি, ঠিক আছে? এখন পেন্ডিংয়ে থাকবে। তো কী করব? আমি হচ্ছি অ্যাডমিন, দেন আমি আসবো ড্যাশবোর্ডে আসার পরে আমি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আমি কি করব? আমি জাস্ট সিলেক্ট স্ট্যাটাস ক্লিক করব। সিলেক্ট স্ট্যাটাস, আপনি এক কাজ করতে পারেন, এখানে আপনি ক্যানি প্রিন্ট এক কাজ করবেন, আপনি ডাইরেক্ট কোথায় সিলেক্ট করবেন? পেন্ডিং স্ট্যাটাসে ক্লিক করবেন, সিলেক্ট স্ট্যাটাস অ্যান্ড পেন্ডিংয়ে ক্লিক করবেন অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি আমার সার্ভিসটা এখানে চেক করে নিতে পারেন আমরা। দেন অ্যাপ্লাই ক্লিক করে দেবো, পেন্ডিং অ্যান্ড অল স্ট্যাটাস অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, অ্যান্ড মেল চেক করে নিই। অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, মানে দেখে দিল আমাকে মেলে অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং আছে, রাইট? তো এখন কি করতে হবে? আমরা জাস্ট ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং ক্লিক করব, রাইট? অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিংয়ে ক্লিক করার পরে ID 5 দিয়ে দিচ্ছি এবার। ছাতার মাথা, এটা প্রবলেম করছে মধ্যে মাঝে মনে হচ্ছে আমার। ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে দিবে, তো প্রবলেম কেন হচ্ছে, তাই না? আমি বুঝবো কী করে কোথায় অ্যাপয়েন্টমেন্ট আমার কারো এসছে কিনা? কাস্টমার নেমও তো জানি না, আমি বুঝবো কী করে? কি এনি সার্ভিস আমি সিলেক্ট করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, কোনো কিছুই আসছে না। আমি অ্যাপ্রুভে ক্লিক করি অ্যান্ড দেখি অ্যাপ্লাই করি, নো। পেন্ডিংয়ে ক্লিক করে অ্যাপ্লাই করি, নো। ক্যান্সেলে অ্যাপ্লাই করি, নো। রিজেক্টে অ্যাপ্লাই করি, নো। ওকে, তো এখানে একবার আমরা ট্রাই করব, ঠিক আছে? একবার নতুনভাবে ট্রাই করব, অ্যাপ্লিকেশনটা নতুনভাবে ট্রাই করব, তাহলে একটু সুবিধা হবে। কারণ হচ্ছে হয়তো কোনো প্রবলেম হয়েছে, রাইট? জাস্ট আমি ফটাফট সিলেক্ট করব। ওকে, তো আমি কি করলাম? আমি নতুনভাবে অ্যাপ্রুভ করলাম। দেখুন না, বুকিং ID 6, রাইট?
অ্যান্ড আমি যাব ড্যাশবোর্ডে, অ্যান্ড ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি ট্রাই করব যে আমার কোনো নতুন বুকিং আমার এখানে এন্ট্রি হয়েছে কিনা। তো 4 অ্যাপয়েন্টমেন্ট এখানে চলে এসেছে, মানে আশা করছি নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট আমার এসেছে, রাইট। দেন দেখুন রাহুল রেজা, রাইট, আমি রাহুল রেজা নামে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ঠিক আছে। তো অ্যাপয়েন্টমেন্টটা কী আছে, অ্যাপয়েন্টমেন্ট আমার এখানে চলে এসেছে। আচ্ছা, তো আপনার অ্যাপয়েন্টমেন্ট কী আছে এখানে, আপনি অ্যাডমিন, অ্যাজ এ অ্যাডমিন আপনার অ্যাপয়েন্টমেন্ট এখানে কি আছে, অ্যাপ্রুভ অলরেডি আছে, রাইট। আপনি যদি এই ডেটে আপনি অবশ্যই তো আপনি ফ্রি আছেন, ঠিক আছে, মানে ওখানে আমি ডেটটা দিয়ে রেখেছেন, তার জন্য তো আপনি ফ্রি আছেন, রাইট। তো এখন আপনি যদি চান যে না কোন কারণবশত আপনার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে বা কারণবশত আপনি কোথাও যাচ্ছেন এমার্জেন্সি, ঠিক আছে, তো কাস্টমার তো চলে আসবে আপনার কাছে, ক্লায়েন্ট তো আপনার কাছে চলে আসবে, তাই না। ক্লায়েন্ট তো আপনার কাছে এসে হয়রানি হবে, তো আপনার সার্ভিস সেন্টারের নাম খারাপ হবে যে না আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনার সঙ্গে দেখা করতেই হবে, এটা আপনি বলতে পারেন আপনি তার সঙ্গে। তো তার জন্য আপনি কী করবেন, তার জন্য দেখা গেলো আপনি এই টাইমে এই ডেটে আপনি ফ্রি নেন, ঠিক আছে, আপনি ব্যস্ত, তার জন্য কী করবেন আপনি জাস্ট আপনি কী করবেন অ্যাপয়েন্টমেন্টটাকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। সাপোজ ধরুন, তো প্রথমে ধরুন আমরা চেক করে নেব আমাদের নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট একটা অ্যাপ্রুভ হয়েছে, রাইট, রাহুল রেজা নামে একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে। এখন কি করব, এখন জাস্ট আমি অ্যাপয়েন্টমেন্টটাকে আমি ক্যান্সেল করব, অ্যাজ আমি অ্যাডমিন অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করে দিলাম। দেন স্ট্যাটাস কী হলো, ক্যান্সেল হয়ে গেল। তখন আমার কাছে এখন একটা মেল আসবে, কি মেল আসবে, এখন হয়তো আসছে না, কিছুক্ষণ পর আমার একটা মেল আসবে, যে মেলে আমাকে দেখিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। রিজনটা আপনি বলতে পারেন, ঠিক আছে, কী রিজনে আপনি কিসের জন্য আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট আপনি ক্যান্সেল করেছেন। আর এই অ্যাপয়েন্টমেন্টটা একদম ফ্রিতে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এখানে কোনো পেমেন্টের অপশান আমরা রাখিনি, ঠিক আছে। অন্যান্য সিস্টেমে আমরা পেমেন্টের অপশান সার্ভিস আমরা রাখতে পারি, যেমন পেমেন্টের সার্ভিস এখানে আছে, পেমেন্টের সার্ভিস আমরা রাখতে পারি, রাইট। এই যে পেড পেন্ডিং সব দেখাচ্ছে, এগুলো আমরা পেমেন্টের সিস্টেম আমরা রাখতে পারি, রাইট। তো মেলটা আসবে অবশ্যই, দেখুন মেল আমার দেখে চলে এসেছে, ঠিক আছে, মিমা অর্গানিক অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হ্যাজ বিন ক্যান্সেল। The Kerry Pen Hizama appointment has been cancelled. Thank you for choosing us, right? যাই হোক একটা এসএমএস এখানে চলে এলো, মেল চলে আসলো, তো আপনি কী হয়ে গেলেন, স্যাঙ্গুইন হয়ে গেলেন, আপনি জেনে গেলেন যে আমার অ্যাপয়েন্টমেন্টটা সেদিনকে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, সেদিনকে আমার অ্যাপয়েন্টমেন্ট যাওয়া হবে না। তাহলে এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স কত সুন্দর, ঠিক আছে। আপনি বুক করলেন, দেখা গেলো কোন কারণবশত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, বা অ্যাপ্রুভ দিচ্ছে না, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা কীভাবে করব, রাইট। তো ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য সরাসরি আপনাকে ডেমো দেখালাম, এবার কাজ কীভাবে করব। চলুন কাজ শুরু করি আমরা আমাদের একটা ওয়েবসাইটে, যেটা হচ্ছে dilmode.com। ওকে, dilmode.com হচ্ছে আমাদের এটা এই ওয়েবসাইটটা। আর যারা আমাদের অনলাইন কোর্স পারচেজ করেছেন বা করছেন বা করবেন, তাদের জন্য এই ওয়েবসাইটে পুরো ডেমোটা আমরা ডিজাইন করেছি, ঠিক আছে। এখনও ডিজাইন হয়নি কমপ্লিট কিন্তু আমরা করব, রাইট। আমরা ডিজাইন, আমাদের কোর্স অলরেডি রানিং আছে, কোর্স আমাদের অলরেডি কী হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, রাইট। তো আমরা দিলমোড়ে, দেন আমরা কি করব, এখানে আমরা দিলমোড়ের আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। ওকে, পাসওয়ার্ড দেখাবো না, আপনারা খুব চালাক, ঠিক আছে, আইডি দেখেন কে ভাই, কোনো সমস্যা নেই, পাসওয়ার্ড দেখাবো না, ওকে, রাইট। অ্যান্ড কী করবো আমরা সরাসরি কী করব, আমরা যেটা প্রয়োজন আমাদের সেটা কি, সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন প্রয়োজন। এটা বুকিং পেজ তৈরি করতে গেলে, বুকিং সিস্টেম তৈরি করতে গেলে আমাদের প্লাগইন প্রয়োজন। কি প্লাগইনের নাম হচ্ছে বুকিং PRESS, বুকিং পেজ বলে একটা আমাদের কি আছে, একটা আমাদের পাবো, আমরা প্লাগইন পেয়ে যাব। তো এক কাজ করি, বুকিং প্রেস বলে হয়তো পাওয়া যাবে না, এক কাজ করি অ্যাপয়েন্টমেন্ট লিখলে পরেই সেটা কিন্তু আমাদের চলে আসবে। দেখুন কত আছে, 10,000 অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, রাইট, 10,000 অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। লাস্ট আপডেট মাত্র 53 মিনিট আগে আপডেট হয়েছে, তাহলে অবশ্যই এই প্লাগইনটা ইউজফুল, রাইট। এটা পেড ভার্সন আছে, কিন্তু আমরা ফ্রি ভার্সন ইউজ করবো, ফ্রি ভার্সন যথেষ্ট। অ্যান্ড ইনস্টল নাও,
তো আমরা কি করছি এখন ইনস্টল আমরা করছি। দেখুন এখন যদি দিলমোর আপনাকে দেখায়, আমরা দিলমোরে কিন্তু কোনো রকম বুকিং সিস্টেম করা নেই, রাইট। তো আমরা কি করব, আমরা জাস্ট আমরা এখানে এই পেজটাকে আমরা বুকিং পেজে নিয়ে শুরু করব। এই যে এই পেজ আছে না পেজ, এই পেজে আমরা বুকিং সিস্টেম ইন্টিগ্রেট করব, রাইট। এখন কোনো বুকিং সিস্টেম কিন্তু আমাদের নেই, দেখুন আমি ক্লিক করছি, বুকিং সিস্টেম তো এখন নেই, রাইট। দেন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আমাদের বাম পাশে যে আমাদের ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে কিন্তু বুকিং পেজ সিস্টেম অ্যাজ ইট ইজ চলে আসবে। দেখুন বুকিং পেজ চলে এসেছে। দেন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে পরেই আমার কোম্পানির নেম চাইছে, যেহেতু মেল আসবে, ঠিক আছে। তো আপনার কোম্পানির নেম আপনি দিয়ে দিলেন, দিয়ে দেন আমার টেস্টিং LLP বা কিছু একটা, যাই হোক অ্যাড্রেস দিয়ে দেবেন আপনি, যেটা অ্যাড্রেস আপনার সেটা দিয়ে দেবেন আপনি, অ্যাড্রেস মুর্শিদাবাদ, অ্যান্ড ডেট ফরম্যাট 12 রাখবেন, অ্যান্ড ডেটের ফরম্যাট চাইছে আপনাকে, কী করবেন আপনি ডে মান্থ অ্যান্ড ইয়ার। ওকে, ডে মান্থ অ্যান্ড ইয়ার রাখবেন। কান্ট্রি রাখবেন কি আপনি ইন্ডিয়া, তার জন্য INDA ইন্ডিয়া, অ্যান্ড ফোন নাম্বার, অ্যান্ড আপনার ফোন নাম্বার কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ওয়েবসাইট URL, আপনার ওয়েবসাইটের URL আপনি কী করবেন এখানে ইনপুট করে দেবেন, রাইট। তো ওয়েবসাইটের URL আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, দেন লোগো, আপনাকে লোগো লাগবে একটা, তার জন্য আপাতত কোনো আমাদের লোগো এখন কোনো লোগো নেই, তার জন্য আমরা কী করবো, যা সরাসরি আমরা সাপোজ ধরুন আমরা এই লোগোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে কি আছে, এই সিস্টেমটা 5টে ভাগে ভাগ আছে, রাইট। ইয়োর সাইট, বুকিং অপশন, সার্ভিস, স্টাইলিং, অ্যান্ড 5 নাম্বার রেডি টু লাঞ্চ, রেডি টু গো। ওকে, তো মানডে আপনি অ্যাভেলেবেল থাকবেন বা আছেন, তো আপনি যদি এখানে চান তাহলে আপনি 9টা থেকে 5টা PM, দেন টুইসডে 9টা থেকে 5টা PM আপনি অ্যাভেলেবেল আছেন, ওয়েডনেসডে 9টা থেকে 5টা PM অ্যাভেলেবেল আছেন, থার্সডে 9টা থেকে 5টা PM অবধি আপনি অ্যাভেলেবেল আছেন, ঠিক আছে। ফ্রাইডে আপনি যেহেতু ফ্রাইডে আমি অফ করব, রাইট। তো আমি কি করব, আমি ফ্রাইডে কি করব, আমি ফ্রাইডে অফ করে দিলাম। স্যাটারডে করব কি, আমি আপনার যেমন মন চায় আপনি সেরকম করতে পারেন, ঠিক আছে। স্যাটারডে ধরুন যে আমি 4টে থেকে আমি কত করব, আমি 4টা থেকে মোটামুটি 7টা করে দেবো, 7টা PM, বৈকাল 4টা থেকে 7টা PM। সানডে আমি অফ রেখে দেবো, রাইট। দেন কারেন্সি কী হবে, কারেন্সি হবে ইন্ডিয়ান। তো যেহেতু আমরা এখন কোনো আমরা করবো না, মানে পেমেন্টের সিস্টেম করবো না, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে আমি সিলেক্ট করে রাখছি কাজের জন্য। অ্যান্ড আর কী করবো আমরা, অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট হয়ে গেলে পরে ঠিক আছে, আমরা সার্ভিসটা আমরা পরে সিলেক্ট করব, আমরা সার্ভিসটা পরে করছি। দেন নেক্সট আবার ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেন কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। কালার প্রাইমারি কালার কি, যে কালার আছে না এই কালার, এই প্রাইমারি কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন, কোনো ইস্যু নেই। তো প্রাইমারি কালার অ্যাজ ইট ইজ আমরা যেমন আছে তেমনি আমরা কিন্তু এখানে রেখে দেবো, মোটামুটি এটা ছিল, এটা রেখে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দেবো। ওকে, অ্যান্ড আমাদের ফন্ট স্টাইল কী হবে, ফন্ট স্টাইল পপিন্সই থাকবে, রাইট। পপিন্সই থাকবে আমাদের, ঠিক আছে। অ্যান্ড টাইটেল কালার কী করবো আমরা, পিওর ব্ল্যাক অ্যান্ড ওকে, অ্যান্ড সাবটাইটেল পিওর ব্ল্যাক অ্যান্ড ওকে, অ্যান্ড কন্টেন্ট পিওর ব্ল্যাক অ্যান্ড ওকে। তো আমরা সব কিছু ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড আমরা একদম কী করবো, ফিনিশে ক্লিক করব। ওকে, ফিনিশে ক্লিক করলাম। ওকে, তো আমাদের কি হলো, আমাদের কন্টেন্ট, আমাদের সিস্টেম রেডি হয়ে গেল। এখন কি করব, তাই তো। এখন আপনি বুঝবেন কি করে যে আপনার অ্যাকচুয়ালি কাজটা হয়েছে কিনা, ঠিক আছে। এই যে বুকিং ফর্ম, এখন যদি বুকিং ফর্ম আপনি ক্লিক করেন বা আপনি যদি নতুন একটা ট্যাব খুললেন, পাবেন আপনি খুঁজে পাবেন না, বুকিং প্রেস চলে আসবে, ঠিক আছে। তো কী করবো আমরা, দেখুন আমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, কংগ্রাচুলেশন, ঠিক আছে। আপনার সেটআপ কমপ্লিট হয়ে গেছে। বাকি কাজ কোথায় করব, বাকি কাজগুলো আমাদের প্যানেলে, ঠিক আছে। তার জন্য কোথায় যাবো আমরা জাস্ট আমাদের যে প্যানেল থেকে করছি সেই প্যানেলে যাব। প্যানেলে যাওয়ার পরে কোথায় যাব, পেজে,
রাইট। আমরা সরাসরি পেজে ক্লিক করব, দেন অল পেজে ক্লিক করার পরে দেখুন এখানে কী এসেছে, আমাদের 3-4টা নতুন সিস্টেম ওপেন হয়েছে। একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন, দেন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ক্যান্সেলেশন কনফার্মেশন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, ক্যান্সেল পেমেন্ট, দেন মাই বুকিং, ওকে অ্যান্ড থ্যাংক ইউ। এই 4-5খানা পেজ নতুনভাবে এখানে ইনক্লুড হয়ে গেল, একটা প্ল্যাগিং আমি ইনস্টল করলাম তার জন্য, রাইট। দেন এখন কি করব, এখন আমরা চেক করব যে আমাদের কাজটা হয়েছে কিনা। তার জন্য সরাসরি কি করব, সরাসরি যাব আমরা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে, দেন ভিউয়ে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক এই নিউ ট্যাবে ক্লিক করব। দেখুন আমাদের এখন কিন্তু কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, বুকিং পেজ আমাদের তৈরি হয়ে গেছে। আসলে এসা টাইম হয়ে গেল, ওকে। অ্যান্ড কী করবো, আমরা সরাসরি আবার আমরা বুকিং প্রেসে নিউ ট্যাব করে আমরা বুকিং প্রেসটাকে আমরা রেডি করব। তো কী করবো, এখন জাস্ট আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পরে আমরা অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করব, রাইট। তো এখন দেখলেন আপনারা কোনো আমাদের বুকিং কিন্তু এখানে নো ক্যাটাগরি অ্যান্ড সার্ভিস অ্যাডেড, কোনো ক্যাটাগরি বা কোনো সার্ভিস এখানে অ্যাড নেই। তো আমরা অ্যাড করার জন্য কি করব, অ্যাড করার জন্য জাস্ট আমরা কোথায় আসব, আমরা আসব ড্যাশবোর্ডে, বুকিংয়ের ড্যাশবোর্ডে, বুকিং ড্যাশবোর্ডে এসে অ্যান্ড আসবো কোথায়, আমরা সার্ভিস, ঠিক আছে, সার্ভিসে ক্লিক করব। দেন আমরা ম্যানেজ ক্যাটাগরি, প্রথমে ক্যাটাগরি আমরা চুজ করে নেব, ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করব। অ্যান্ড এখানে অ্যাড নিউ ক্লিক করার পরে সাপোর্ট ধরুন যে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো আপনি কী ক্যাটাগরির মধ্যে এ রাখতে চাইছেন এই সার্ভিসটাকে। সাপোজ ধরুন হেলথ, HELTH, হেলথের মধ্যে রাখতে চাইছেন, ঠিক আছে। দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট এখানে হেলথ ক্যাটাগরি আপনি চুজ করলেন, সিলেক্ট করলেন, ডান হয়ে গেল, ঠিক আছে। এখন কী আপনার সার্ভিস কী হবে, অ্যাড নিউ সার্ভিস, ঠিক আছে। তো সার্ভিস নেমে সিলেক্ট করবেন আপনি, সার্ভিস নেম সাপোজ ধরুন যে ডেন্ট রিপেয়ারিং, DENTH, ডেন্ট, ও ডেন্ট না, ডেন্ট সার্ভিস, দাঁতের কে, দেন সার্ভিস, ওকে। ক্যাটাগরি কি, হেলথ, তাহলে আমি সার্ভিস নেম দিলাম ডেন্ট সার্ভিস অ্যান্ড ক্যাটাগরি হেলথ অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, নো, কী করবো, আমি অ্যাড নিউ ক্লিক করব, অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করলাম, ওকে। দেন এখানে সার্ভিসের একটা ইমেজ আমাকে দিতে হবে, তো সার্ভিসের ইমেজ যে কোনো ইমেজ আমি এখানে পুট করতে পারি, কোনো ইস্যু নেই। আপাতত সাপোজ আমি কী করলাম, আমি সাপোজ ধরুন ডেন্ট, তো আমি দাঁতের আমি একটা ছবি বানিয়েছি, ঠিক আছে, DENT ডেন্ট, ওই DENT ডেন্ট, ডেন্টিস্ট সাপোজ ধরুন এই ছবিটা আমি নিয়ে নিলাম। দেন ছবিটাকে আমি এখানে এই ছবিটাকে এখানে আমি ছবি বড় চলে আসে কেন, ছোটো দিনে তো একটা ছবি এখান থেকে আমি আপাতত নিয়ে নিচ্ছি, বাচ্চা ছবি নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি সেভ করে নেবো ছবিটাকে, সেভ ইমেজ অ্যান্ড ডাউনলোডে থাকবে। অ্যান্ড কী করবো, সার্ভিসে গিয়ে আমি যেহেতু আমি নতুন সার্ভিস অ্যাড করছি তার জন্য আমি এখানে সার্ভিসের ইমেজটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো সার্ভিসের ইমেজটা আমার এখানে সেট হয়ে গেল। সার্ভিস নেম কী দেবো, সার্ভিস নেম ডেন্ট, ডেন্টিস্ট, সার্ভিস নেম কি, ক্যাটাগরি কি, হেলথ, অ্যান্ড কতক্ষণ কাজ হবে, কতক্ষণ পরীক্ষা করবেন, মোটামুটি 1 আওয়ার্স বা 2 আওয়ার্স, যে মিনিট আছে এখানে কী করবো, আমি জাস্ট হর্সে ক্লিক করব, ওকে। প্রাইস কত, প্রাইস হচ্ছে আপনি প্রাইস ইনক্লুড করতেও পারেন, নাহলে ডবল জিরো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রাইস দিয়ে দিলাম মোটামুটি 599 টাকা, রাইট। ডিসক্রিপশন কী দিলেন, ডিসক্রিপশন আপনি লিখতে পারেন এখানে যে হ্যাঁ প্রাইসটা আপনার অনলাইন পেমেন্ট করতে হবে, বা প্রাইসটা আপনাকে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট করবেন তখন আপনি এই প্রাইসটা দিতে পারেন, বা এটা ফিজ, যেটা আপনার ইচ্ছে সেখানে আপনি এখানে লিখতে পারেন, রাইট। দেন আমরা শেপে ক্লিক করব, ওকে। তো আমাদের অন সার্ভিস কী হলো, রেডি হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমাদের প্যানেলে যাই, প্যানেলে গিয়ে যদি আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেজ চেক করি,
তো কি দেখাবে? ওকে, জাস্ট ক্লিক করবো আমরা ভিউয়ে। ভিউয়ে ক্লিক করার পরে দেখুন আমাদের একটা সার্ভিস কিন্তু ডান হয়ে গেছে। ঠিক আছে, একটা সার্ভিস আমাদের ডান হয়ে গেছে, রাইট? তো যেগুলো আমি যখন প্রথম ইনস্টল করার পরে যখন কাজগুলো করেছিলাম সেগুলো সেম টু সেম আছে কিনা একবার চেক করে নিই। চলুন, সিলেক্ট সার্ভিস ডেন্টিস্ট। ওকে, দেন হচ্ছে 30 তারিখ। 30 তারিখ কখন? টাইম স্লট হচ্ছে 4টে থেকে 6টার মধ্যে আমি অ্যাভেলেবেল আছি, রাইট? আপনি মাল্টিপল টাইম এখানে সেট করতে পারেন, কোনো ইস্যু নেই। আমি একটা করেছি তো, আপনি মাল্টিপল টাইম আপনি এখানে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড কি হবে আপনার এখানে ফার্স্ট নেম চলিয়ে আমি দিচ্ছি আব্দুল আজিম অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড প্লিজ approve my appointment। ওকে, দিলাম এতটুকু। দেওয়ার পরে জাস্ট কী করবো, আমি নেক্সট সামারিতে ক্লিক করব। চলে আসলো। দেন এখানে কিন্তু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ এখানে ইনক্লুড করা নেই, সেটা আমরা পরে করে নেবো, অসুবিধা নেই। দেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। ওকে, যেহেতু ফার্স্ট অর্ডার তার জন্য কি আছে, বুকিং আইডি অন, হ্যাশট্যাগ অন বুকিং আইডি। ওকে, একবার যদি আমরা আমাদের ওয়েবসাইট চেক করি, আমাদের ড্যাশবোর্ডে যে আমরা এন্টার করি, দেখুন বুকিং প্রেসে যাব অ্যান্ড ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে, বুকিং প্রেসে আসলাম অ্যান্ড ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখন যদি আমাদের ইমেল আইডি চেক করি, আমরা ইমেল আইডি চেক করবো একবার অ্যান্ড দেখি কোনো বুকিং এসেছে কিনা আমার কাছে নতুনভাবে। ওকে, এই যে তো কী আছে, আমরা কি দিয়েছিলাম, আমাদের কোম্পানির নেম টেস্টিং এলএলপি। তো ইনস্ট্যান্ট মেসেজ, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফিডব্যাক, কাস্টমার এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্স একদম এখানে ইজি। আপনার ওয়েটিং করতে হবে না আপনার কিসের জন্য, মানে আপনার কনফার্মেশনের জন্য। এবং আপনাকে বলে দেওয়া হয়েছে যে ডিয়ার আব্দুল আজিম, ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট ইজ শিডিউলস অ্যান্ড ইটস ওয়েটিং ফর এ কনফার্মেশন, রাইট? তো কনফার্মেশন যতক্ষণ না দিচ্ছেন না ততক্ষণ না পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, রাইট? সাপোজ ধরুন আমার সার্ভিস চলে এসেছে, আমি ড্যাশবোর্ডে সার্ভিস চলে এসেছে। দেন আমি কী করলাম, এখানে দেখুন পেন্ডিং অ্যাপয়েন্টমেন্ট বা এখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট। তো আমি কী করলাম, জাস্ট পেন্ডিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। ওকে, দেন পেন্ডিং অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে আমার কাছে যেহেতু এখন একটা অ্যাপয়েন্টমেন্ট এসছে, তো আমি কী করলাম, আমি জাস্ট এখানে কী করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলাম, রাইট? আমি দেখে নিলাম এই ডেট এই সব কিছু আমি যেহেতু ফাঁকা থাকি, তো আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করব। দেন অ্যাপ্রুভ, এখানে অ্যাপ্রুভেড হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা যে মেল চেক করি একবার, নিউ মেল চেক করবো একবার আমি। এখনও কোনো মেল আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন মেল আমার কাছে চলে আসার কথা। ওকে, চলে আসবে, ইস্যু নেই, দেখে নিচ্ছি একটু পরে। দেন এখন যদি আমরা ড্যাশবোর্ড চেক করি, যে আমরা যে পেমেন্ট সিস্টেমটা করেছিলাম না, ওই পেমেন্ট আমার কাছে কত এখন আছে, ঠিক আছে। তো কী করবো, জাস্ট আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলাম অ্যান্ড দেখুন রেভিনিউ কিন্তু এখন 0, মানে কি আমার কাছে। ওকে, পেন্ডিং অ্যাপ্রুভ অ্যান্ড দেখুন মানে কি আমরা অ্যাপ্রুভ দিয়ে দিলাম। কি অ্যাপ্রুভ দিলাম, আমরা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ দিয়ে দিলাম, রাইট? আমরা দেখুন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি, রাইট? এখন যদি আপনি কি করেন, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে আপনি যদি এনার রিভিউতে ক্লিক করেন, ঠিক আছে, আপনি সাপোজ ধরুন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, টাকা পেমেন্ট হয়েছে কি হয়নি তার জন্য তো আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনি কাজ করবেন, আপনি সরাসরি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে সরাসরি রেভিনিউতে ক্লিক করব। রেভিনিউতে ক্লিক করার পরে পেন্ডিং, দেখুন পেন্ডিং স্ট্যাটাস কি আছে, এখানে আমরা কী করবো, পেডে ক্লিক করে দেবো। তো পেডে ক্লিক করে দেবেন মানে কি, কাস্টমারের কাছে পেড SMS দেখিয়ে দেবে। দেখুন এখানে দেখাচ্ছে আমাকে কি, যে ডিয়ার আব্দুল আজিম, ইউ হ্যাভ সাকসেসফুলি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো আমরা যে চেঞ্জ করলাম, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলাম, তার জন্য এখানে আমাকে SMS দিয়ে দিল। ওকে, দেন আমরা কিন্তু এখন কি করব, জাস্ট ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আমাদের যে রেভিনিউ বাটন, রেভিনিউ সিস্টেম 599 টাকা আমাদের কি হয়েছে, পেড হয়ে গেছে। সেটা অনলাইন পেড হোক বা অফলাইন পেড হোক, রাইট? তো এরকম একটা অ্যামাজিং বুকিং পেজ, অ্যামাজিং বুকিং সিস্টেম
প্লাগিংয়ের দ্বারাতে আমরা কীভাবে করতে পারি সব কিছু টোটাল আপনাদেরকে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা, আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, আমার চ্যানেল কাউকে আমি সাবস্ক্রাইব করতে বলি না, যার ইচ্ছে সাবস্ক্রাইব করবেন, না ইচ্ছে না করবেন, কিন্তু একটা জিনিস বলবো যে ভিডিওটিকে শেয়ার করুন। ঠিক আছে, যাতে করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা অন্য কেউ কারো এটা হেল্প হয়ে যায়। ঠিক আছে, তাকে খুঁজতে না হবে, তাকে এর জন্য আপনাকে বহুত টাকা পয়সা খরচা করতে হয় একটা বুকিং পেজ তৈরি করা শেখার জন্য। ঠিক আছে, তাকে আপনি হেল্প করতে পারেন, রাইট? তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা অ্যান্ড বাই বাই।